বালেশ্বর খড়গপুর ১৬ নম্বর জাতীয় সড়কের উপর নারায়ণগড়ের উকুনমারি এলাকায় রাস্তার ধারে আটকে পড়া অ্যাসিড ট্যাঙ্কারকে ক্রেন দিয়ে তুলতে গিয়ে ঘটল বিপত্তি। ট্যাঙ্কারের ভাল্ব খুলে ছড়িয়ে পড়ল হলুদ অ্যাসিড। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা গিয়েছে HCL গ্যাস বোঝাই একটি ট্যাঙ্কার মঙ্গলবার বালেশ্বর থেকে খড়গপুরের দিকে যাচ্ছিল ১৬ নম্বর জাতীয় সড়ক হয়ে। রাস্তার মাঝখানে উকুনমারি এলাকায় ট্যাঙ্কারটি পার্কিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। বর্ষার কারণে জাতীয় সড়কের ধারে মাটির অংশ নরম হওয়ায় গাড়িটি একদিকে ঝুঁকে পড়ে। তখন ক্রেন দিয়ে গাড়িটিকে তোলার চেষ্টা হয়। জানা গিয়েছে ক্রেন দিয়ে ট্যাঙ্কারটিকে তুলতে গিয়ে কোনো ক্রমে ট্যাঙ্কারের ভাল্ব খুলে যায়। তারপর থেকে অনবরত হলুদ রঙের অ্যাসিড ও সাদা ধোঁয়া বেরোতে থাকে। স্বাভাবিকভাবে জাতীয় সড়কের উপর এমন এক ভয়াবহ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। মুহূর্তের মধ্যে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয়দের দাবি, রাস্তার একটি ধারে কাদায় আটকে গিয়েছিল ওই ট্যাঙ্কারটি। তাকে একটি ক্রেন দিয়ে টানার চেষ্টা করলে হঠাৎ ওই ট্যাঙ্কারের ভাল্ব খুলে যায়। তারপরে বেরোতে থাকে এই বিষাক্ত অ্যাসিড। গাড়িটা হচ্ছে ড্রেনে ঢুকে গেছে। তারপরে ট্রেন নিয়ে এসে গাড়িটাকে তোলার চেষ্টা করা হচ্ছিল, উঠেও গেছিল। লাস্ট মোমেন্টে হচ্ছে ওই ভাল্বটা ভেঙে যায়। তারপর থেকে ওখানে অ্যাসিড পড়তে শুরু হয়। আতঙ্কে গাড়িটা ওখান থেকে চালিয়ে একটা নিয়ে আসলো, এখানে আবার ঢুকে গেছে। এখান থেকেও তোলা যাচ্ছে। তো দমকল এসে এবার ওটা বন্ধ করলো, জল ফল ছেটালো। এরপর দেখা যাক কী হয়। কোথায় যাচ্ছিল? এটা বিহার থেকে যাচ্ছিল আপনার কলকাতা। কিন্তু এখানে এসে লোকের যখন লাঞ্চ ফাঞ্চ করতে দাঁড়িয়েছিল, এখানে সেই অবস্থাতে গাড়িটা ঢুকে যায়নি। ট্রেন নিয়ে এসে তোলা হয়। তার পরবর্তীকালে এখনো প্রসেস চলছে, দেখা যাক। কোন জায়গাটা? এটা নারায়ণগড় কাটাইখাল। আমরা খবর পেলাম যে একটা অ্যাসিড ট্যাঙ্কার লিকেজ হয়েছে, আপনারা ইমিডিয়েটলি আসুন। আমরা এলাম, এসে দেখলাম গ্যাস লিকেজ হচ্ছে, গ্যাস বেরোচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে ধোঁয়া। এসে দেখলাম HCL গ্যাস অ্যাসিড। তা আমরা জল দিয়ে কিছুটা ধোঁয়াগুলোকে আমরা আটকালাম। তারপরে আমরা চেষ্টা করে ওই গাছের ডাল ভেঙে গাজাল দিয়ে আপাতত গ্যাসটাকে আমরা আটকাতে পেরেছি। এখন পুলিশ প্রশাসন আছে, এদেরকে বলেছি যে একটা সেফটি জায়গায় ট্যাঙ্কারটাকে প্লেস করতে। ভারতের সর্ববৃহৎ মণিপাল হাসপাতাল ক্লিনিক পরিচালিত মেড স্কোয়ার ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক এখন আপনাদের শহর বেলদায় উন্নত মানের প্যাথোলজিক্যাল পরিষেবার পাশাপাশি আমাদের এখানে চেম্বার করছেন বিশিষ্ট ডাক্তারবাবুরা। রোগী দেখছেন ডাক্তার সৌরভ মুখার্জি, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, অ্যাটেন্ডিং কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজি, মেডিকা হাসপাতাল কলকাতা। প্রতি বুধবার বিকেল 4:30টায় চেম্বার করবেন। এন্ডোস্কপি, সিগমোডোস্কপি, কোলোনোস্কপি, ফাইব্রোস্ক্যান নিজে করেন। এছাড়া আসছেন ডাক্তার শুভ্র শেখর চক্রবর্তী, কনসালটেন্ট কার্ডিওলজি, মেডিকা মণিপাল হাসপাতাল কলকাতা। প্রতি দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার সকাল 9টা থেকে 11 জুলাই থেকে চেম্বার শুরু হবে। ডাক্তারবাবু নিজে ইকোকার্ডিওগ্রাফি করেন। এছাড়া মেদিনীপুর হাসপাতালের প্রাক্তন চর্মরোগ ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তার মৃণাল কান্তি বর্মন আসছেন প্রতি সোমবার সকাল 9:30 থেকে। এছাড়া আসছেন ডাক্তার নিবেদিতা মান্না, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ, প্রতি বুধবার বিকেল 4টায়। এছাড়া আমাদের এখানে চেম্বার করছেন ডাক্তার চিন্ময় মহাপাত্র, সিনিয়র চিকিৎসক, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল, প্রতি শুক্রবার সকাল 9টায়। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে।